ফিলিস্তিনিদের জন্য কাঁদো, বিক্ষোভ করো, অথচ নিজ দেশের একজন ইমাম সাহেবকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর চেয়ে বড় ভণ্ডামি আর কি হতে পারে? একজন মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করলো সন্ত্রাসীরা, অথচ নির্দিষ্ট কিছু গোষ্ঠী ছাড়া কাউকে কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। এখন আর ফেসবুক গরম হয় না, নিউজ মিডিয়া তেমন কোনো কভারেজ করে না, কোনো প্রতিবেদন করে না। অপরদিকে কিছু সুন্নি নামদারি ভাইরা নেমেছে ওর মৃত্যু নিয়ে কিছু রাজনৈতিক চর্চা করার জন্য। কেন রে ভাই, হত্যাকারীদের কি সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া যায় না? বিভাজন না করলে কি খাবারটা হজম হয় না? দল ও মতের বাইরে গিয়ে একজন ইমামের জন্য কি কাজ করা যায় না? ইতিহাস বলে সবচাইতে জঘন্য জাতির নাম লেখিয়েছে ইসরায়েল, কিন্তু আমি বলি পৃথিবীর সবচেয়ে অবাধ্য জাতি হচ্ছে আমরা বাঙালি। দর্শক, বলছিলাম মাওলানা রাইসুদ্দিনের হত্যাকাণ্ডের কথা। মাওলানা মোহাম্মদ রাইসুদ্দিনের হত্যাকাণ্ড বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনা সৃষ্টি করেছে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি ছিলেন। ঘটনার বিবরণ অনুযায়ী 26 এপ্রিল 2025-এ তিনি গাজীপুর থেকে একটি ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ নিয়ে ঢাকায় যান। অতঃপর গাজীপুরের পুবাইল এলাকায় এক কিশোরকে ধর্ষণের অভিযোগে আটক করে স্থানীয় লোকজন গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। সেখানে তিনি রাতেই মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবার ও সহকর্মীরা এই ঘটনায় পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী 17 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 25 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম, শ্রীমঙ্গলে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে, অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমানে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সুস্থ ও নিরপেক্ষ বিচারের দাবি জানানো হচ্ছে। কেউ যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে, বিচার আছে। তার জন্য আমরা কেন নিজের হাতে আইন তুলে নেব? একজন মসজিদের ইমাম, সে যদি সত্যি কোনো অপরাধ করে থাকে তাকে পুলিশ নিবে, তার আইন আছে, বিচার আছে, দেশের আইনানুগ অনুযায়ী তার বিচার হবে। তাকে কেন পিটিয়ে এভাবে জঘন্যভাবে হত্যা করা হলো? আমরা এর সুস্থ বিচার চাই।